হ্যালো ভিউয়ার্স, ফেসবুক পেজ নাকি ফেসবুক প্রোফাইল কোনটা বেশি গ্রো হয়? অবশ্যই পেজটা গ্রো হয়। তাহলে আজকে শিখে নিন কিভাবে প্রোফাইল থেকে পেজ একটি খুব সহজে আপনি কয়েক মিনিট তৈরি করতে পারবেন। তাহলে আপনি দেখুন প্রফেশনালি কিভাবে একটি পেজ তৈরি করবেন প্রোফাইল থেকে। পেজে যাওয়ার পর আপনি লেখা পেজটা যাওয়ার পর আপনি ক্রিয়েটে চাপ দিবেন। ক্রিয়েটে চাপ দেওয়ার পর আপনি দেখতে পাবেন যে ক্রিয়েট দেখতে পাচ্ছেন, দুইটা অপশন আসবে, প্রফেশনাল আর পার্সোনাল। আপনি যেহেতু বিজনেস অ্যাকাউন্ট করবেন বা বিজনেস পেজ প্রফেশনালি করবেন, তাহলে প্রফেশনালটা চাপ দিবেন আর নেক্সট, পরবর্তীতে নেক্সটে চাপ দিন। এখন দেখেন আপনার পেজ নেম এসেছে। এখানে আপনার পেজ নেম বসাতে পারেন, আপনার নাম বসাতে পারেন, আপনার বিজনেস বা ব্র্যান্ড, অর্গানাইজেশন এবং নাম যে কোনো একটি আপনি সিলেক্ট করতে পারেন। আমি আমার পেজের নাম দিলাম নেচার এক্সপ্লোর, আপনাদের দেখানোর সুবিধার্থে। নেচার এক্সপ্লোর। আপনি যদি নেচার ভালোবাসেন, প্রকৃতি ভালোবাসেন, আপনার পেজের নাম এই ধরনের হতে পারে। আমি নেচার ভালোবাসি মনে করেন, আমি নেচার এক্সপ্লোর নাম দিলাম। তারপর আপনার ক্যাটাগরি, সার্চ ফর ক্যাটাগরি, আপনার এখানে ক্যাটাগরি খুঁজতে বলছে। আমি এখানে ট্রাভেল বা ব্লগার আমি সিলেক্ট করতে পারি। আর আপনারা যারা মিউজিক নিয়ে কাজ করেন, গান নিয়ে, সঙ্গীত নিয়ে পেজে ছাড়বেন, তার ক্যাটাগরি হবে হচ্ছে মিউজিশিয়ান বা ব্র্যান্ড। আর যারা কুকিং নিয়ে কাজ করেন, তাদের পেজের ক্যাটাগরি হবে হচ্ছে কুকিং বা রান্নাবাড়া যারা কাজ করে। এই ক্যাটাগরিটা হচ্ছে সেই অনুযায়ী যারা যে কাজ করবে, যে ভিডিও ছাড়বে, সেই ক্যাটাগরি অনুযায়ী এই ক্যাটাগরিটা সিলেক্ট করবে। তারপর নেক্সটে চাপ দেওয়ার পর আপনারা পাচ্ছেন হচ্ছে জেনারেল বায়োডাটা। এখানে আপনার জীবন সংক্রান্ত কিছু বায়োডাটা লিখতে পারেন, 2-3 লাইনের। আর সবচেয়ে ভালো হয় আপনার যদি ইউটিউবে কাজ করেন, ইউটিউবের লিঙ্কটা আপনি বায়োডাটাতে সিলেক্ট করতে পারেন। তারপর দেখবেন কন্ট্রাক্ট, এখানে ওয়েবসাইট আপনার যদি থাকে আপনারা যুক্ত করতে পারেন, না থাকলে আপনার সমস্যা নেই, আপনারা থাকলে আপনার যুক্ত করবেন। ইমেল অবশ্যই যুক্ত করবেন। এখানে ইমেলের ফাঁকা জায়গাটা, ফোন নাম্বার, লোকেশন, অ্যাড্রেস, সিটি বা টাউন, জিপি কোড, এগুলা সম্পূর্ণ অ্যাড্রেসটা আপনারা কমপ্লিট করার পর আপনি নেক্সটে চাপ দিবেন। আপনার নেক্সটে আপনার শহর, এটা হলো সিটি, টাউন দেখতে পাচ্ছেন, এটা সিটি। আমি ঢাকা সিলেক্ট করলাম, ঢাকা বাংলাদেশ। যার যার যে জায়গা সে জায়গায় তো সিলেক্ট করবেন আপনারা। এটা হাউস অন ইউর অ্যাভেলেবেল, অলওয়েজ ওপেন। অবশ্যই যারা আপনারা ফেসবুকে কাজ করতে চান, অবশ্যই আপনারা পেজ নিয়ে কাজ করুন, তাড়াতাড়ি গ্রো হবে। এই যে দেখেন হয়ে গেছে কাস্টমাইজ ইউর পেজ, আপনাকে কাস্টমাইজ করতে বলছে পেজটা। এখন আমি ফটো সিলেক্ট করব, এখানে একটি ফটো নেব গ্যালারি থেকে, ফটো এড করব। একটা পেজ তৈরি করতে কি কি লাগে বা কিভাবে আপনারা পেজ তৈরি করবেন সেটাই দেখাচ্ছি, আপনারা দেখুন। যারা নতুন, অবশ্যই যারা না পারেন, এই ভিডিওটা যদি দেখেন, অবশ্যই আপনারা একটি পেজ তৈরি করতে পারবেন ফেসবুক প্রোফাইল থেকে। আমি ছবি নিচ্ছি, এখন ছবি নিব হচ্ছে, কভার ফটো নিচ্ছি। কভার ফটো নিলে সম্পূর্ণ হয়ে যাবে। তারপর আমি নেক্সট চাপ দিচ্ছি। নেক্সটে চাপ দেওয়ার পর দেখুন কি আসছে, ইনভাইট ফ্রেন্ডস। এখানে আমি 1000 ফ্রেন্ডকে ইনভাইট করব। এখানে ওই যে সিলেক্ট অল ফ্রেন্ড, এই অল ফ্রেন্ডে 1000 ফ্রেন্ডের কাছে আমার এই পেজটা যাবে। কনফার্ম করব, চলে গেছে মনে করেন। প্রোফাইলের যত 1000 ফ্রেন্ড আছে আমার ইনভাইট হয়ে গেছে এটা। তারপর নেক্সট, সুইচ টু নেচার এক্সপ্লোর, যে নেচার এক্সপ্লোরে সুইচ হয়ে গেছে।
এখন সম্পূর্ণ হয়ে গেছে আমার পেজটা তৈরি করা। তারপর দেখুন নতুন একটা পেজ কেমন দেখায়, সবকিছু কিভাবে দেখাচ্ছে এটা আপনাকে একটু দেখাচ্ছি। এই যে ইউ ক্যান বিল্ড স্কিল অন প্রফেশনাল ড্যাশবোর্ড, এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে যান, একদম নতুন। ওয়েলকাম টু প্রফেশনাল ড্যাশবোর্ড নেচার এক্সপ্লোর। এই যে একদম ক্লিয়ার, একদম নতুন একটি পেজ আপনাদের তৈরি করে দেখালাম। যারা যারা নতুন পেজ তৈরি করতে পারেন না, আমার এই ভিডিওটি দেখুন, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি একটি পেজ, অনেক সুন্দর একটি পেজ তৈরি করতে পারবেন প্রফেশনালি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যারা যারা আমার সাথে আছেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।